হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। কিছুদিন আগেই আপনারা পিএম কিষাণের 19তম কিস্তির টাকা পেয়েছেন এবং আগামী দিনে 20তম কিস্তির টাকা পাওয়ার বিষয়টি এগিয়ে আসছে। তবে এখনো অনেক কৃষক আছেন যারা এই 20তম কিস্তির টাকাটা পাবেন না। কেন পাবেন না সেই বিষয়টি আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। অনেকেই ভাবছেন আমার তো কেওয়াইসি করা আছে, তাহলে আমি টাকা পাবো না কেন? বিষয়টি কেওয়াইসিতেই সীমাবদ্ধ নেই। আরও কিছু বিষয় রয়েছে যেগুলো সম্পন্ন না করার ফলে অনেক কৃষক এই পিএম কিষাণের আগামী কিস্তির টাকা পাবেন না। তাই সেই সংশয়গুলো মেটাতে বা পূরণ করতে আপনাকে ঠিক কী কী পদক্ষেপ নিতে হবে বা কী কী করতে হবে, কোথা থেকে করবেন, এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। সেই কারণে আপনারা যারা পিএম কিষাণের টাকা পেয়ে আসছেন বা কোনো ক্ষেত্রে আটকে যাচ্ছে, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। এইসব কৃষকরা পিএম কিষাণের 20তম কিস্তির টাকা পাবে না, এখনই এই কাজটি করুন। কেন্দ্র সরকারের চালু করা ভারতের কৃষকদের জন্য অন্যতম এক সহায়ক প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, পিএম কিষাণ। 2019 সালে শুরু হয়েছিল এই প্রকল্প, আর এর মাধ্যমে লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর আর্থিক সহায়তা পান। সূত্র বলছে, এই প্রকল্পের আওতায় একজন কৃষক বছরে 6000 টাকা পান, যা 3টি কিস্তিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। ইতিমধ্যেই দেশের কৃষকরা 19তম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। এখন সবাই অপেক্ষা করছেন 20তম কিস্তির টাকার জন্য, যা জুন মাসে আসতে পারে বলে খবর। তাই বন্ধুরা, আপনাদের হাতে কিন্তু এখনো অনেকটাই সময় আছে। কিন্তু তৈরি হচ্ছে এক সংশয়। সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে 20তম কিস্তির টাকা পেতে হলে কৃষকদের আগে থেকেই গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে। প্রথমত, কৃষি মন্ত্রকের নির্দেশ অনুযায়ী সমস্ত যোগ্য কৃষকদের একটি ফার্মার আইডি কার্ড বানাতে হবে। আর এই ফার্মার আইডি কার্ড বানানোর শেষ তারিখ 30 এপ্রিল 2025। এর মধ্যে যদি এই কার্ড না বানান তাহলে 20তম কিস্তির টাকা পাবেন না। ফার্মার আইডি কার্ড কি? সূত্র বলছে, ফার্মার আইডি কার্ড সাধারণ আধার কার্ডের মতো দেখতে একটি কার্ড, যাতে কৃষকদের পরিচয়পত্র সংক্রান্ত তথ্য থাকে। এই কার্ড থাকলে কৃষকদের সরকারি সুবিধাগুলি দেওয়া হয়, আর এটি সরকারি কৃষি পরিষেবার ডিজিটাল ডাটাবেস তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এবারে বিষয় হচ্ছে কিভাবে করবেন এই কার্ড। এই কার্ড বানানোর জন্য আপনি নিকটবর্তী কৃষি দপ্তর, রাজস্ব দপ্তর বা পাবলিক সার্ভিস সেন্টারে যেতে পারেন। তবে সঙ্গে আধার কার্ড, জমির কাগজ, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস এবং মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে। সেখানে গেলেই তারা আপনাকে এই কার্ড বানিয়ে দেবে। কেন এই কার্ড গুরুত্বপূর্ণ? সরকার মনে করছে সমস্ত কৃষকদের একটা নির্দিষ্ট আইডেন্টিটি থাকুক, যাতে ভবিষ্যতে কোনো রকম জালিয়াতি বা প্রতারণার শিকার না হতে হয়। আর এই কারণেই ফার্মার আইডি কার্ড তৈরি করা হয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে এই কার্ড তৈরি করবেন না, তারা সরকারের তরফ থেকে পরবর্তী কিস্তি থেকে বাদ পড়বেন। তাই যারা এখনও ফার্মার আইডি কার্ড বানিয়ে উঠতে পারেননি, তারা দয়া করে আর দেরি করবেন না। 30 এপ্রিলের মধ্যে এই কার্ড বানিয়ে নিন, না হলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা আর ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। এখানে কিন্তু কেওয়াইসির কোনো বিষয় নতুন করে বলা হচ্ছে না। এখানে কৃষকদের একটা নির্দিষ্ট আইডেন্টিটি থাকুক বা তৈরি হোক, যাতে ভবিষ্যতে কোনো রকম জালিয়াতি বা প্রতারণার শিকার তারা না হন। এই কারণেই ফার্মার আইডি কার্ড তৈরি করা হচ্ছে এবং আপনার আধার কার্ড, জমির কাগজপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের এই সমস্ত ডিটেলস নিয়ে কৃষি অফিসে গেলেই আপনার এই কার্ড সেখান থেকে বানিয়ে দেবে। এবং এই কার্ড বানানোর শেষ তারিখ 30 এপ্রিল 2025। তাই আর খুব বেশি দেরি নেই, এই সময়ের মধ্যে আপনাকে এটা বানিয়ে নিতে হবে আগামী 20তম কিস্তির টাকা পাওয়ার জন্য। তাই যারা এখনো পর্যন্ত এই কার্ড বানাননি, তারা অতি সত্বর এই কার্ড বানিয়ে নিন। পাশাপাশি এই বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন বা কারা
এই কার্ড তৈরি করে ফেলেছেন বা এখনো পর্যন্ত কারা তৈরি করতে পারেনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।